নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো একটু বাংলাদেশের পরিস্থিতির দিকে, যেখানে একদিকে বাংলাদেশের অস্বাভাবিক পরিস্থিতি, অন্যদিকে ভারতে বাড়ছে রীতিমতো অনুপ্রবেশের আশঙ্কা। এবং এই মুহূর্তে বাংলাদেশ থেকে বিশেষ করে জঙ্গিদের অনুপ্রবেশ এবার আশঙ্কায় ভুগছে বিএসএফ, এবং সেই নিয়ে তাদের শক্তি বৃদ্ধি করতে তারা প্রস্তুত হয়ে পড়েছে। নদিয়ার একাধিক সীমান্তে আরো শক্তিশালী বর্ডার সিকিউরিটি ফোর্স। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জনবাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। এবং আজকের যে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কায় বিএসএফ এর যে শক্তি বৃদ্ধি, সেই জায়গায় রাতের টহলদারি নিয়ে কি কি ব্যবস্থাপনা নিচ্ছে বিএসএফ এবং কিভাবে তারা প্রস্তুত রয়েছে? দেখো, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। নদিয়ার সীমান্তে শক্তি বাড়ালো বিএসএফ। একেবারে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি আরো বাড়ালো বিএসএফ। বাংলাদেশে হিংসার পর সজাগ দৃষ্টি রেখে চলেছে বিএসএফ। উত্তাল বাংলাদেশ, সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে, অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশ থেকে ভারতের দিকে হিংসার বার্তা উঠে আসছে, ফলে সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢোকার আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই। সেজন্য এবার নদিয়ার অরক্ষিত সীমান্ত এলাকায় শক্তি বাড়ালো বিএসএফ। বাংলাদেশে একের পর এক হিংসার ঘটনা ঘটছে, সীমান্ত পেরিয়ে এপারে অনুপ্রবেশের আশঙ্কা থাকছে। গতকাল রবিবার রাত থেকেই নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাড়ানো হচ্ছে নজরদারি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, করিমপুর থেকে গেদে পর্যন্ত মোট 162 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে চাপড়া, হৃদয়পুর, গেদে, করিমপুর বিস্তীর্ণ এলাকা এখনো অরক্ষিত। স্বাধীনতার পর থেকে এত বছর হয়ে গেলেও কাঁটাতারের বেড়া নেই। কোথাও বাঁশের সাহায্যে সীমান্ত দুই বাংলা ভাগ হয়ে রয়েছে, আবার অনেক জায়গাতে সেটাও নেই। বাংলাদেশের এই হিংসাত্মক পরিস্থিতিতে এইসব এলাকায় চিন্তা বাড়াচ্ছে বিএসএফ। অনুপ্রবেশের দুশ্চিন্তা তো আছেই, পাশাপাশি চোরাচালান বাড়াতেও পারে। সেই সব বিষয়কে সামনে রেখে জওয়ানদের সংখ্যা বাড়ানো হলো। এখন থেকে 24 ঘন্টা সীমান্তে টহলদারি চলবে, সে কথা জানাচ্ছে বিএসএফ এর আধিকারিকরা। 132 নম্বর ব্যাটালিয়ন, 32 নম্বর ব্যাটালিয়ন, 198 ব্যাটালিয়ন, এই 3 কোম্পানি বাহিনী নদিয়ার সীমান্তে পাহারার দায়িত্বে রয়েছে। আরো বিপুল সংখ্যক জওয়ান বাড়ানো হয়েছে বিএসএফ ক্যাম্পগুলিতে। সীমান্তের চেকপোস্ট গুলিতে অবিরাম নজরদারি চলছে। ভাগ বলে কারো যাওয়া কার্যত অসম্ভব। সাধারণ মানুষদের সঙ্গে বিভিন্ন বিষয়ে জওয়ানদের কথাবার্তা বলছেন। বাংলাদেশের ঘটনায় এপারে সীমান্ত এলাকার বাসিন্দার উদ্বিগ্ন, তাদেরও আশ্বস্ত করছেন জওয়ানরা। সাধারণ মানুষের উপর আঁচও পড়বে না, সে কথা কিন্তু বিএসএফ এর আধিকারিকরা জানাচ্ছে। তবে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেটা কিন্তু নিউজ ব্যাংকার পর্দায় প্রথম আমাদের যারা দর্শক আছে তাদেরকে একটা বার্তা। দেখো, বাংলাদেশের যে তারকাটা রয়েছে সীমান্তে, তার ওপারে যে অংশে ভারতে বসবাসকারী অর্থাৎ ভারতের নাগরিকরা, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এদের কিন্তু দুটো দেশেরই ভারতের নাগরিকত্ব রয়েছে। অনেকে একটি বিষয় জানতে চাইবো, আজকে আপনি যেটা বললেন যে বিএসএফ সূত্রে যেটা খবর, 162 কিমি পর্যন্ত যে সীমান্ত রয়েছে, সেই জায়গায় বেশ কিছু ক্ষেত্রে তো কাঁটাতারের বেড়া এখনো নেই। তো সেইগুলিকে কিভাবে হ্যান্ডেল করছে বিএসএফ, বা বিশেষ করে এই জায়গাগুলি দিয়ে তো অনুপ্রবেশের আশঙ্কা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, এইগুলি কিভাবে বিএসএফ এর নজরদারি রয়েছে? দেখো, এইগুলো আগে ছিল সাধারণত 500 মিটার দূরবর্তী দূরত্ব বজায় রেখে কিন্তু বিএসএফ পাহারা দিত। এখন এই কড়া পাহারার জন্য মাত্র 50 কিলোমিটার ব্যবধানে কিন্তু বিএসএফ জওয়ানরা সদা সতর্ক আগ্নেয়াস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে। কারণ বিএসএফ এর কাছেও কিন্তু গোপন খবর আছে, যেটা আমরা জানতে পেরেছি যে সীমান্তের তারকাটার উপরে যে ভারত ভূখণ্ডে বসবাস করছে, অর্থাৎ আমাদের দেশের সংখ্যা লঘু, অপরদিকে বাংলাদেশের যেটাকে বলা হয় সংখ্যাগুরু, তাদের যে বসবাস করছে, তাদের কিন্তু অনেকের পরিবারের মেয়েদের বিয়ে হয়েছে কিন্তু বাংলাদেশে। আমরা এটাও গোপন সূত্রে খবর পেয়েছি, যেটা আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল কিন্তু খবর করার সাহস পায়নি। আমরা পেয়েছি এই মেয়েদের কিন্তু বাংলাদেশের যে সমস্ত সেনাবাহিনী রয়েছে তাদের পরিবারের সাথে কিন্তু বিয়েও হয়েছে। এরকম খবর কিন্তু আমাদের কাছে উঠে এসছে, যেটা ভারত সরকারের কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা উচিত। এবং সেই যাদের মেয়েদের বিয়ে দিয়েছে তাদের পরিবারের লোকই কিন্তু আবার বিএসএফ এর সাথে কিন্তু যোগ সাধক রয়েছে।
ভালোভাবে বিএসএফ এর সাথে তারা কিন্তু সম্পর্ক তৈরি করছে। এখন ভারতের গোয়েন্দাদের দেখা উচিত এরাও কিন্তু ভারতের বা বিএসএফ এর যে নজরদারি বা গোপন জিনিসগুলো তারা কিন্তু তাদের বাংলাদেশে পাচার করছে কিনা এটাও কিন্তু দেখবার বিষয়। একদমই। আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে সীমান্ত এলাকাগুলি রয়েছে প্রায়শই দেখা যায় যে তারা রীতিমতো বাংলাদেশের বেশ কয়েকজন নাগরিক এখানে এসে সীমান্ত পারাপার করে তারা তারা বাণিজ্য তারা চালিয়ে যাচ্ছেন রীতিমতো, এবং সেক্ষেত্রে যে চেকপোস্ট সীমান্তে যে চেকপোস্টগুলি রয়েছে সেখানে কি আদতে এবার এই মুহূর্তে কড়া নজরদারি রাখা উচিত বিএসএফ এর, বা যদিও বা রাখে, কিভাবে তারা দেখছেন বিষয়টা? দেখো সীমান্তের যেটা চেকপোস্ট গুলো সেখানে কিন্তু কড়া নজরদারি রয়েছে। যারা কিন্তু বাংলাদেশ থেকে গোপন পথে অর্থাৎ চোরা পথে কিন্তু ভারতে প্রবেশ করে তারা কিন্তু এই চেকপোস্ট গুলোর মধ্যে দিয়ে আসছে না। এরা আসছে কোথায়? যেখানে কিন্তু তার কাটা নেই সেই সমস্ত গ্রামের বাসিন্দাদের ভেতর দিয়ে গ্রামের মানুষদের সঙ্গে। আর তোমাকে জানিয়ে রাখছি যে আমরা কয়েকদিন আগে খবর করেছিলাম যে আমাদের নদিয়ায়, বিশেষ করে নদিয়ায় ধানতলা, হাঁসখালি বিভিন্ন জায়গায় এই যে লিঙ্ক মিডিল ম্যান যারা আসে তাদেরকে চোরা পথে ভারতে নিয়ে আসে এবং ভারত থেকে চোরা পথে কিন্তু বাংলাদেশে পৌঁছে দেয়। সেই লিগম্যানদের একজন 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকেও কিন্তু জানতে পারা গিয়েছে যে বাংলাদেশে কোন পথ ধরে, অর্থাৎ আমরা যে খবরগুলো আমরা দেখাচ্ছি এই দেশের সীমান্তে যে সমস্ত জায়গায় তার কাটা নেই এই পথ ধরে কিন্তু তারা ভারতবর্ষে প্রবেশ করত এবং তারা কিন্তু 5,000 টাকা 6,000 টাকার বিনিময়ে কিন্তু পার করে দিত। আর আজকের তোমার আরেকটা গুরুত্বপূর্ণ খবর যেটা আমরা বাংলাদেশ গোপন সূত্র থেকে খবর পেয়েছি যে 2 জন জামাতুল সদস্য মে মাসে ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এসে গা ঢাকা দিয়ে রয়েছে। 2 জনের নামও আমরা জানতে পেরেছি, নামটা আমার আপাতত মনে পড়ছে না। 2 জন জামাতুল সদস্য তারা কিন্তু পশ্চিমবঙ্গের 2টো জায়গায় আস্থা জেনে রেখেছে এবং তাদের কিন্তু অবিলম্বে ভারত সরকারের উচিত তাদের ছবি সংগ্রহ করে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া, যাতে তারা যেখানেই থাকুক তারা গ্রেপ্তার হয়, নাহলে কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। যেমনটা আপনি বললেন যে 2 জন সদস্য পশ্চিমবঙ্গের বুকে এসে গা ঢাকা দিয়েছে, তাও আবার মে মাসে, তাহলে হয়তোবা সেক্ষেত্রে কেন্দ্রীয় যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের হয়তোবা নজরদারিতে কোনো ফাঁকফোকর রয়েছে। তাহলে তাদেরকে খুঁজে বার করার জন্য এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে যাই হোক আমরা বিস্তারিত নিয়ে আবারও ফিরবো। এবং এই মুহূর্তে জানিয়ে রাখছি যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কা এবং নদিয়া সীমান্তে রীতিমতো এই মুহূর্তে শক্তি বাড়িয়েছে বিএসএফ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।